যাই হোক, ফ্রান্সের মানুষটা তাদেরকে খুব ভালোভাবেই গ্রহণ করে নেয়। রবার্ট এবং স্টেবি ফ্রান্সের সব জায়গায় ঘুরে বেড়ায়। তারা দুজন মিলে তখন ওখানে অনেক অনেক ছবি তুলে এবং মজা করে। ওখানে তাদের দিনকাল ভালোই কাটছিল। তারপর তারা ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফেরত আসে। এভাবে আস্তে আস্তে সেপ্টেম্বর মাস চলে আসে। জার্মান সৈনিকরা সারেন্ডার করতে চেয়েও করছে না। একদিন স্টেবি অনেক চালাকি করে একজন জার্মান সৈন্যকে হাতে কামড়ে দেয়। যখন সে স্টেবিকে গুলি করতে যাবে, বাকি সৈন্যরা এসে তাকে ধরে ফেলে। সেজন্য পরদিন অফিসার এসে স্টেবির সাহসিকতার জন্য তাকে ওখানকার সার্জেন্ট বানিয়ে দেয়, আর রবার্টকে কর্পোরাল বানিয়ে দেয়। স্টেবিকে এখন তার স্যার বলা লাগবে। যাই হোক, তখন গ্যাস্টন সহ ওখানকার সমস্ত সৈনিকরাও অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই তখন সার্জেন্ট স্টেবির সাথে ছবি তুলে রাখে, আর এই আর্মি কুকুরের খবর সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। এরপরে সমস্ত সৈন্যরা মিলে জার্মানদের উপর আকাশপথে এবং স্থলপথে আক্রমণ করতে থাকে। জার্মান সৈন্যরা তখন দলে দলে